আর আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা বাস পৌঁছাই দেব। দলের মার্কা যেমন বাস, কর্মীরাও খাইতে আছে বাস। লাগা লাগা গজা লাগা। ঠিক আছে, এসিরা স্যার ठीक है। যে গরম মাথাটা গরম গরম হয়ে গেছে। এই টুর্নামেন্ট কি আইবো? হ্যাঁ হ্যাঁ, এখন তো আহার কথা। আচ্ছা আইলো দেখ, বাইরে খবর রাখ। ঠিক আছে, ওই দেখ তো কার আইছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও তোমরা আহো 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 আহো, কি খবর? কেমন আছেন? ভালো আছো? বুঝলা ওই চেয়ারটাতে। ठीक है। তোমরা আবার কিছু মনে করো না, দেশের পরিস্থিতি ভালো না তো, চতুর্দিকে খাই যায়নি চুলকানি, এর লেগা মুছা নিলাম। A few moments later. তোমরা সবাই ভালো আছো? এলাকার কি খবর? ভালো ভাই, খবর? এনে বহেন, বহেন। আচ্ছা, তোমাকে এলাকায় যাওয়ার সময় পাই না বুঝছো, বিভিন্ন ধরনের নানান গঞ্জাম তো, এগুলা ঝামেলা। ওই আবুল্লা, মেহমানরা আইছে, চাপানের ব্যবস্থা কর যা। তারপর যাস না, খারাপ হয়েছে স্কিল লেগা, ওরা আইছে যা, চা নাস্তার ব্যবস্থা কর, চা দে, নাস্তা পানি দে। চা দিমু কেমনে? চিনিও নাই, চা পাতাও নাই, পানি গরম করে দিতে রে, হ্যাঁ দিমু। হ্যাঁ রে, জানা ওই দোকান থেকে লইয়া আমার কথা কই লইয়া। আপনার কথা কই এতদিন আনছি, অন দোকানদারে কইছে আর বাকি দিব না, আর কইছে যদি আজকের মধ্যে টাকা না দেই তা আমার বাইন্দা দিব আর আপনার অপমান করবো। তোর কি জ্ঞান বুদ্ধি নাই? মেহমানের সামনে এইসব কথা কয় কেউ? আমার যে বাইন্দা থুইতাছে হে তো আপনি দেখতাছেন না, আমার আবার কোন জ্ঞান বুদ্ধির কথা। সময় খারাপ হইলে দোকানদারও ল্যাং মারে। আপনি একটু সাবধানে থাকেন, ঠিক আছে। এমনি দল ক্ষমতা নাই, অপমান করলে আর কিন্তু ফেরত পাইবেন না, একটু ভালো হয়ে যায়। ছোট ভাইরা তোমরা কিছু মনে করো না, ঘটনা হয়েছে কি, মহল্লার দোকানদার তো একবার আপন ভাইয়ের মতন, ওই লেগে একটা রুম করছে, ওটা কোনো ব্যাপার না। যা আমি যা, আমার কথা কই লইয়া যা, যা ওই পকেটে টাকা দে, যা লইয়া যা। না না লিডার, এখন লাগবে না, থাক থাক, চা আমরা খেয়ে আসি, এখন লাগবে না। আরে বহুদিন পর আইছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বহ বহ, ব্যবস্থা করতেছি, থাক থাক, সমস্যা নাই। তোমরা কোনো চিন্তা করো না, এইবারেই আমরা সরকার গঠন করবো, তোরে কইছে আর তোম ঘরে এমন জায়গায় ফিটিং করে দিমু, তোমরা খালি কাম করবা, ठीक है। কারো কোনো সুযোগ নাই, খালি তোমরা খালি কাম করবা। কি কথা বুঝলা? এ, এই কথা প্রতি নির্বাচনী হলি, আর আপনারা জীবনেও সরকার গঠন করতে পারবেন না। এই এলাকার জনগণে আপনারা পছন্দ করে না। সবাই কি কয় জানেন? সবাই কি কয়? সবাই কয় রুকো যারা, নেতাটা আউট। সবাই টাউট কয়, তো তুই কি কস? আমি আর কি কমু, সবাই যাকা আমিও হেই কই, আমি কি জনগণের বাইরে যাইতে পারবো? তাছাড়া আপনি যত বিচার আচার করছেন সব জায়গায় তো টাকা নিয়ে বিচার করছেন, একটাও তো সঠিক বিচার করেন না। আর যত জায়গায় আপনি মাপে গেছেন সব জায়গায় তুলেছেন বান্ডিল। আপনি নিরহ লোকের উপরে করছেন জুলুম, মজলুমের আপনি ঠকাইছেন, তো মানুষ আপনার কি কইব? ঘরের বউ তো আপনার পছন্দ করেন এই আলগা স্বভাবের লিগা। আবুল্লা, কোন জায়গায় কি কইতে হয় এটা আমাদের শিখস নাই, বয়স হয়েছে হুদা হুদি, বুড়া ছাগলটা এনে যে মেহমানরে আছে দেওস না, আর এগুলো সব বিরোধী দলের চক্রান্ত। এই গিলুলে রাজনীতি করস, রাজনীতির চাইলে তো সোজা না। পাইছেন তো খালি বিরোধী দল, কিছু না কিছু হইলে এখানে বিরোধী দলের উপর চাপাই দেন, আগাম করেন আপনারা, আর দোষটা পান বিরোধী দলের উপরে। এই রাজনীতি অপরাজনীতি বাদ দেন। আবুল্লা, তুই যদি আমার সারা না হইতি তোর আমি লাথি দেয় দয়া করে দিতাম। সত্য কথা কইলে ভাল লাগে না, কিন্তু সত্য সত্যই, সত্য কোনোদিন চাপা দিয়ে রাখতে পারবেন না। চুপ থাক আবুল্লা। শোনো, আমাদের পজিশন খুবই ভালো, এবার আমরা বাসমার্কা নিয়ে সরকার গঠন করব, আর আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা বাস পৌঁছাই দেব। তোমরা শুধু আমাদের নির্দেশনা মাইনা এলাকা এলাকা মহল্লা মহল্লা কাম চালু রাখবা, ठीक है। ঠিক আছে? জি লিডার, জি। ঠিক আছে, ঠিক আছে। লিডার, আপনার কথা শুনে তো মিলের কারণে 5 বছর জেল কাটলাম, পড়াশোনাও শেষ হয়ে গেল পোলাপানের, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর এখন আমি কি করবো কোন? তোমার ব্যাপারটা আমার মাথায় আছে। শোনো,
দলের ফান্ডে এখন টাকা বসে না। আর বহু বছর আমরা ক্ষমতার বাইরে। তো এই হিসেবে একটু সংকটে আছে। আমার কাছেও এখন তেমন টাকা পয়সা নাই। তোমার যে ব্যাপারটা এটা আসলে এখন দেখতে পাচ্ছি না, এটা পরে দেখবো। আপনার অবস্থা খারাপ মানে? গত মাসেও তো আপনি 1,75,00,000 টাকা থানার পাশে জায়গা কিনলেন। আপনার আবার অবস্থা খারাপ হয় করতুন। আবুল্লাহ মুখে লাগাম দে। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক হ্যাঁ, চিন্তা করছি কি আমার পোলার ব্যারিস্টারি পড়া সব কমপ্লিট? ও লন্ডনের বিষয় হয়ে গেছে, ও ভার্সিটিও কনফার্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, টাকা আজকের মধ্যে লাগবে? কত 60 লাখ? নো টেনশন, ব্যাংক আওয়ারে পাঠিয়ে দিব, কোনো টেনশন নেবেন না। আচ্ছা 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 আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আমি তো ভাই সব কমপ্লিট, পাঠাই দেবো, বুঝছস? ব্যারিস্টার পড়ালে পাঠাই দেবো। আমার পোলা ব্যারিস্টারি পড়বো না, কার পোলা পড়বো? ঠিক আছে আবুল্লাহ? হ্যাঁ, আপনার গোলাই তো পড়লাম, কর্মী গোলাম নাই যে এরকম রাস্তা। তুই সব সময় বেশি কথা কস, কোন জায়গায় কি কথা কইতে হয় সেটাও বুঝ না তুই। তোরা রাজনীতি আমার লগ লয়ে যে আমি কি যেন বিপদে আছি। নীলা, আপনার তো টাকা নাই, আপনার অবস্থা খারাপ, তো আপনি এখনই বললেন যে আপনার ছেলেকে 60 লাখ টাকা পাঠাবেন। কিভাবে পাঠাবেন? আমরা রাজপথে খেটে খাওয়া সৈনিক, আমরা জেল খাটলাম আপনার জন্য। আমার ছেলেরা পড়তে পারলো না টাকার অভাবে, আর আপনার ছেলে ব্যারিস্টারি পড়তে চাচ্ছে লন্ডন নাই। কইছিলাম না, মারে মায়ের খায়, জেল খাটেলে ত্যাগই করবি না, নেতারা আরামেই আছে। কি ঠিক না দুলা ভাই? আমগো দলের অবস্থা হয়েছে জানেন কেমন দুলা ভাই? আমগো দলের মার্কা যেমন বাস, কর্মীরাও খাইতে আছে বাস। তাই খারাপ দাদা, বেশি বেশি কথা। এই তোকে লেগে আমাকে দল ডুবে যায়। আজকে ক্ষমতার বাইরে কেন জানোস? এই তোদের মতো নিমুখ হারামদের জন্য। বের হওয়া নিমুখ হারাম। এর লিগে উচিত কথার ভাত নাই দুলা ভাই। একটা কথা মনে রাখেন, সত্য সত্যই, সত্য কখনো ধামা চাপা দিয়ে রাখতে পারবেন না। আরে আবুল্লাহ, এই আমার পোলা ব্যারিস্টার হয়ে তো তোমাকে সেবা করবো নাকি? কি রে আবুল্লাহ, আমার পোলা তোকে ভবিষ্যৎ নেতা। কি কাজ? হ্যাঁ, এইসব মুলা জুলাই তো বছরের পর বছর নেতা করবি ঘুরাইতেছে। আপনার কামই তো, আপনার তার ভালো কোনো কাম নেই। নিজেরটা 16 আনা বোঝেন আর মানুষেরটা 4 আনা বোঝেন না। যে কই যাই আমি? নেতা, আপনাকে পড়া হইব 10 ব্যারিস্টার, আর আমাকে পড়া হইব টোকাই। এই হলো আপনাদের নীতি। তোর বইনে আছে, খবর আছে, আরাম দাদা আমার লাগে পাঙ্গালস। শোনো, দল ক্ষমতায় গেলে তোমার বানামো দলের সহসভাপতি, আর তুমি হইবা সাংগঠনিক। ঠিক আছে? আর আগামী পরশুদিন আমাদের প্রেসিডেন্টের মৃত্যুবার্ষিকী। এলাকার পোলামেন্ট টোলামেন্ট সব নিয়ে চলে এসো, তার মাজাটা জিয়ারত করতে হবে, পুষ্প অর্পণ করতে হবে। তোমরা সবাই চলে এসো। তোমাদের জন্য পুষ্প অর্পণ করার পরে খাওয়ার ব্যবস্থা থাকবে। সবার জন্য 2টো করে সিঙ্গারা আর কোমল পানা। ঠিক আছে? তোমাদের যত পোলামেন্ট আছে সব নিয়ে এগা। আর যেহেতু আমরা দল ক্ষমতা আসতেছি, যেহেতু তোমাদেরকে পদ দিতেছি, কাচ্ছা মাচ্ছা যত লোক আছে সব লয়ে গা। দলের হাইকমান্ডদের কিন্তু দেখাইতে হইব যে আমাদের লোকজন আছে, বুঝছো? ঠিক আছে? ঠিক আছে? আপনার নিজের বাহের কবরই তো একাডু ঘাস হয়ে আরিছে। আপনি বছর বছর যান নেতার কবরে ফুল দিতে, নিজের বাহের কবরের ঘাসই আপনি পরিষ্কার করেন না। আবুল্লাহ, তোরা কিন্তু আমি কোন ন্যায় মাইরা হালামু। এই শালার পুতেরে আমার শ্বশুর যে কইতে পয়দা করে আনছে, শ্বশুর যদি বাচ্চা থাকতো জিগাইতাম। কথা সত্য, কিন্তু মজা লাগে না।